জানতে চাই আমাদের সঙ্গে ক্যাম্পাস থেকে ৩ সহকর্মী যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান, আমিরুল বাপ্পি এবং মিয়া আমিরুল। শুরুতেই রাকিবুল, আপনার কাছ থেকে জানতে চাই যে ৫ ঘন্টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কত শতাংশ ভোট পড়লো? কোনো কি তথ্য আপনি পেয়েছেন কিনা এই বিষয়ে, আর বিশেষ করে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ৪টা পর্যন্ত এই যে ৭ ঘন্টার ভোট আমরা দেখছিলাম যে একেবারে সকাল থেকে কিন্তু বেশ ভিড় ছিল এবং যে ১৭টি কেন্দ্র সেখানে প্রায় উপচে পড়া ভিড়। আমার পেছনেই আপনি দেখছেন কি দীর্ঘ লাইন। কিছুক্ষণ আগেই কিন্তু আসলে মধ্যাহ্নের একটা বিরতি নিয়েছিল, সেটি শুধুমাত্র ভোটাররা, এবং তখন আমরা খানিকটা উপস্থিতি কম লক্ষ্য করছিলাম। কিন্তু একটু যদি আপনাকে দেখায় আমার পেছনে একেবারে পুরো জায়গাটি আসলে শিক্ষার্থীদের উপস্থিতি, এবং এখানটাতে আমরা যেটি লক্ষ্য করছি যে অনেকেই কিন্তু আসলে এসেছেন এবং শেষের সময়টিতে আরও অনেকেই যুক্ত হচ্ছেন। লাইন প্রতিনিয়ত আসলে বড় হচ্ছে। যেটি বলছিলেন গালিব, কত শতাংশ ভোট পড়লো? প্রায় ২৮,৯০১ জন ভোটারের মধ্যে নির্বাচন কমিশন এখন পর্যন্ত, অর্থাৎ ২টা পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে ৫০% ভোট পড়েছে, এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে প্রায় ৬৯ অথবা ৭২% ভোট আসলে পড়তে পারে। তো এখন আমরা আসলে যেটি আসলে লক্ষ্য করছি যে এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যাশা করছেন যে আসলে যে কারণে হচ্ছে যে আমরা এখানে এসেছি, তারা বলছেন যে রাকসু নির্বাচন যে অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি আসলে শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের সংগঠন, সেটি যেন আসলে যারা প্রতিনিধিত্ব করবেন, যারা নির্বাচিত হবেন, তারা বাস্তবায়ন করেন, সেটি তারা প্রত্যাশা করছেন। এবং প্রত্যেকটি জায়গায় একেবারে সকাল থেকে এখন পর্যন্ত আমরা বেশ উপচে পড়া আসলে ভিড় লক্ষ্য করছি, এবং যেটি আসলে খেয়াল করছি যে প্রার্থীরা আসলে যেইভাবে আসলে প্রচারণা চালিয়েছিলেন, সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে আবাসিক এবং অনাবাসিক যে সমস্ত শিক্ষার্থীরা ছিল তার মধ্যে ৭০ ভাগই কিন্তু আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাইরে থাকেন, তারাও আসলে এসেছেন। এই যে বড় সংখ্যক একটা শিক্ষার্থীদের উপস্থিতি এবং ভোটে অংশ নেওয়া, এটিকে আসলে খুব ভালো মতোই দেখছেন নির্বাচন কমিশন, এবং একই সাথে এটি কিন্তু আসলে নির্বাচনের পুরো আমেজটা আসলে পরিবর্তন করে দিয়েছে গালিব। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবন থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাকিবুল, এবারে আমরা একটু আমিরুল বাপ্পির কাছে যেতে চাই। আমিরুল, সকাল থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকে কিন্তু প্রার্থীদের একের পর এক অভিযোগ আমরা শুনতে পেয়েছি। বিশেষ করে ছাত্রদলও কিন্তু অনেকগুলো অভিযোগ জানিয়েছে, অমোচনীয় কালির অভিযোগ প্রত্যেকের ছিল। এছাড়া অন্য আর কোনো অভিযোগ কি প্রার্থীরা করছেন কিনা? না গালিব, যতক্ষণ ধরে আসলে আমরা দেখেছি আর কি, একদম আমরা তো সকাল 7টা থেকেই আছি, তো এখন পর্যন্ত যে অভিযোগগুলো ছিল সেটার মধ্যে সবথেকে বড় অভিযোগ ছিল যে আঙ্গুলে যে অমোচনীয় কালি দেয়া হয় সেটি মুছে যাচ্ছিল, কিন্তু এটি উপাচার্য এবং নির্বাচন কমিশনার দুজনই আসলে এই অভিযোগটি প্রত্যাখ্যান করেছে, এবং তারা বলেছে যে না, আসলে কিছুক্ষণ যদি না শুকায় সেই কালি তাহলে হচ্ছে যে উঠে যাবে, সাথে সাথে ঘষলে উঠে যাবে। তবে সেটা নিয়ে পরবর্তীতে তেমন কোনো আর কথাবার্তা হয়নি, কারণ এই কালি উঠে গেলে যেটি হয় যে সাধারণত একটু জাল ভোট দেওয়ার একটা প্রবণতা থাকে, সেরকম কোনো ঘটনা আমাদের এখনো পর্যন্ত নজরে আসেনি। এবং আমরা যেটি দেখেছি যে ছাত্রদল সমর্থিত যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু সমানভাবেই বলছেন যে তারা জয়ের জন্য আশাবাদী, এবং তারাও সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের সবশেষ খবর পাওয়া পর্যন্ত, যে তারা ভোটের সুষ্ঠু যে পরিবেশ আমরা বারবার বলে থাকি, সেই সুষ্ঠু পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট। এবং আমি দেখেছি যে সকাল থেকে ছেলেদের হলের পাশাপাশি মেয়েদের হলের যে ভোটারদের উপস্থিতি সেটিও ছিল বেশ উল্লেখযোগ্য। বিশেষ করে 11টা থেকে 1টা পর্যন্ত যারা নারী ভোটার আছেন সেই সব ভোট কেন্দ্রে উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। আমি এখন রবীন্দ্র কলাভবনের সামনে দাঁড়িয়ে আছি। এখানে সব থেকে বেশি সংখ্যক ভোটার ভোট দিচ্ছেন, কারণ এখানে 3টি মেয়েদের হলের ভোটাররা আছেন। এই যেমন আমার সামনেই আছেন রমজান্নেসা হলের ভোটাররা ভোট দিচ্ছেন, এর উল্টো পাশে আছে তাপসী রাবেয়ার, এবং আরেক পাশে আছে খালেদা জিয়া হলের ভোটাররা। তো এই প্রায় 4,500 ভোটার এখানে ভোট দিয়েছেন, এবং ভোটাররাও কিন্তু সন্তুষ্ট, তারাও তেমন কোনো অভিযোগ করেননি, তারাও প্রথমবারের ভোট দিয়ে সন্তুষ্ট। সব মিলিয়ে আর
2 ঘন্টার অল্প কিছু সময় বাকি আছে এবং হয়তো এখন মধ্যাহ্ন বিরতির একটা ব্যাপার চলছে, এরপরে হয়তো শেষ 1 ঘন্টায় আরও বেশ কিছু ভোটারের আমরা উপস্থিতি হয়তো দেখব। গালিব, এবারে মিয়া আমিরুলের সঙ্গে যুক্ত হতে চাই। আমিরুল, জানাবেন যে যেহেতু দুই পক্ষেরই অভিযোগ রয়েছে পাল্টাপাল্টি এবং এই ক্যাম্পাসে এর আগে অনেক অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উপস্থিতি আপনি কেমন দেখছেন? সার্বিক নিরাপত্তা ব্যবস্থাটা এখন কেমন? গালিব, আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত বলা চলে স্বাভাবিক রয়েছে। আমরা দেখেছিলাম প্রার্থী যারাই পাল্টা অভিযোগ করছেন, আইন শৃঙ্খলা রক্ষায় যারা নিয়োজিত আছেন তারা কিন্তু বিষয়গুলো দেখছেন, সেই সাথে প্রিজাইডিং অফিসার তারাও কিন্তু সেই বিষয়গুলো সমন্বয় করছেন। এবং আমি এখনটায় যে জায়গাটি দাঁড়িয়ে রয়েছি এটি মূলত সত্যেন্দ্রনাথ বসু যে একাডেমিক ভবন রয়েছে সেখানটায়। এখানে মূলত যে মতিহার হলের 1871 জন বলা চলে ভোটার তারা কিন্তু ভোট দিচ্ছেন। আমরা সকাল থেকে যে এমনটি লক্ষ্য করেছি, যেমনটি আমাদের আরেক সহকর্মী আমিরুল বাপ্পি জানাচ্ছিলেন যে নারী ভোটারদের অংশগ্রহণ ছিল সেই কেন্দ্রগুলোতে, এখানটায় কিন্তু আমরা লক্ষ্য করছি অন্যান্য কেন্দ্রের তুলনায় এই কেন্দ্রে মূলত এখন এই মুহূর্তে বেশ ভালো একটি ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এবং এর পাশাপাশি আমরা কিন্তু ভেতরেও খোঁজ নিচ্ছিলাম যে এখন পর্যন্ত আসলে কতটুকু ভোট কাস্ট হয়েছে। হয়তোবা যতটুকু জানতে পেরেছি যে প্রায় বলা চলে 50% বেশি এখানে হয়েছে, যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি জানানো হয়নি, তারা হয়তোবা ভোট শেষে বা কিছু সময় পরে তারা জানাবে। একই সাথে আপনি যেমনটি বলছিলেন অভিযোগ পাল্টা অভিযোগ, সেটি কিন্তু প্রচারণা শুরু থেকে ছিল এবং এখন পর্যন্ত হয়ে আসছে। আমরা দেখেছিলাম বেশ বিশেষ করে অমোচনীয় কালি এবং সেই সাথে ভোটার লাইনে যে দাঁড়িয়ে যে প্রচারণার বিষয়টি সেটি নিয়ে কিন্তু মূলত অভিযোগটি এসেছিল। এবং মোটা দাগে যদি বলি যে মূলত এখন পর্যন্ত ভোট সুষ্ঠুই হচ্ছে। গালিব, বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই রাকসুন নির্বাচনের ভোট গ্রহণ এগিয়ে চলছে এবং ভোটার উপস্থিতিও আশাব্যঞ্জক। এই খবরই জানাচ্ছিলেন আমাদের 3 সহকর্মী।